বিশ্ব ফুটবল মঞ্চে আফ্রিকা মহাদেশের যে গুটি কয়েক দেশ নিজেদের এক অদম্য পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাদের মধ্যে প্রথম সারিতে আসে সেনেগালের নাম। পশ্চিম আফ্রিকার এই দেশটির জাতীয় ফুটবল দলের পরিচিতি বিশ্বজুড়ে লায়ন্স অফ তেরেঙ্গা নামে। আক্ষরিক অর্থেই তারা মাঠে সিংহের মতো ক্ষিপ্র, লড়াকু এবং অপ্রতিরোধ্য। বিশ্বকাপ ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে সেনেগালের আত্মপ্রকাশ খুব বেশি দিন আগে ঘটেনি, কিন্তু বিশ্বমঞ্চে তাদের সেই প্রথম পদার্পণই ছিল রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো, যা কাঁপিয়ে দিয়েছিল পুরো ফুটবল বিশ্বকে। চলুন জেনে নেই তেরেঙ্গার সিংহদের সেই অবিশ্বাস্য উত্থান এবং বিশ্বকাপের মঞ্চে তাদের রোমাঞ্চকর যাত্রার গল্প। সেনেগাল ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং ১৯৬৩ সালে ফিফার সদস্যপদ পায়। আফ্রিকা কাপে শিরোপা খরা ও দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ২০০২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে পা রেখেই সেনেগাল বিশ্ব ফুটবলকে এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় চমক উপহার দেয়। ৩১ মে ২০০২ সিউলের ময়দান। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে বুক চিতিয়ে দাঁড়ালো একেবারে নবাগত এক দল সেনেগাল। ফরাসি লিগে খেলে অভ্যস্ত সেনেগালের দামাল ছেলেরা যেন চোখে চোখ রেখে লড়াই করার অদম্য এক জেদ নিয়েই মাঠে নেমেছিল। আর তারপর ম্যাচের ঠিক ৩০ মিনিটে এলো সেই জাদুকরী মুহূর্ত। এল হাজি দিউফের এক অবিশ্বাস্য পাস থেকে ফরাসি রক্ষণভাগকে স্তব্ধ করে দিয়ে বল জালে জড়িয়ে দিলেন পাপাবুবা দিউফ। কর্নার ফ্ল্যাগের কাছে ছুটে গিয়ে তার সেই আবেগঘন উদযাপন আজও ফুটবল প্রেমীদের হৃদয়ে শিহরণ জাগায়। অহংকারী ফ্রান্স সেদিন শত চেষ্টা করেও সে গোলের শোধ নিতে পারেনি। ১-০ গোলের সেই জাদুকরী জয়ে সেনেগাল শুধু একটি ম্যাচই জেতেনি, বিশ্ব ফুটবলকে উপহার দিয়েছিল এক অদম্য উত্থানের মহাকাব্য। ডেনমার্কের সাথে ১-১ এবং উরুগুয়ের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৩-৩ গোলে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে শেষ ১৬ নিশ্চিত করে সেনেগাল। শেষ ১৬তে সুইডেনের বিপক্ষে নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের ১০৪ মিনিটে হেনরি কামারার ঐতিহাসিক গোল্ডেন গোলে ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় সেনেগাল। কোয়ার্টার ফাইনালে তুরস্কের বিপক্ষে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে ইলহান মানসিজের গোল্ডেন গোলে সেনেগালের অবিস্মরণীয় বিশ্বকাপ যাত্রার সমাপ্তি ঘটে। তবে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তারা বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মন জয় করে নেয়। ২০০২ সালের সেই অভাবনীয় সাফল্যের পর অনেকেই ভেবেছিলেন সেনেগাল বিশ্ব ফুটবলে এক নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে, কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন। ২০০৬, ২০১০ এবং ২০১৪ এই ৩টি বিশ্বকাপের বাছাই পর্ব পেরোতেই ব্যর্থ হয় সেনেগাল। দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার পর সেনেগাল আবারও ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। দলে ছিলেন সাদিও মানে, কালিদু কৌলোবালি, ইদ্রিসা গানা গেয়ের মতো বিশ্বমানের তারকারা। গ্রুপ পর্ব শেষে জাপান ও সেনেগালের পয়েন্ট ৪, গোল ব্যবধান, গোলের সংখ্যা এবং হেড টু হেড সমান থাকায় ফিফাকে ফেয়ার প্লে নিয়মের আশ্রয় নিতে হয়। টুর্নামেন্টে জাপানের ৪টি হলুদ কার্ডের বিপরীতে সেনেগাল ৬টি হলুদ কার্ড পায়। মাত্র ২টি হলুদ কার্ড বেশি পাওয়ার কারণেই সেনেগাল দুর্ভাগ্যজনকভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। বিশ্বকাপ ইতিহাসে ফেয়ার প্লে নিয়মে কোনো দলের ছিটকে যাওয়ার এটিই ছিল প্রথম এবং একমাত্র হৃদয় বিদারক ঘটনা। ২০২২ সালের কাতার বিশ্বকাপে সেনেগাল ফেভারিট হিসেবেই অংশগ্রহণ করে। এর প্রধান কারণ ছিল বিশ্বকাপের ঠিক আগে তারা ২০২১ আফ্রিকা কাপ অব নেশনস চ্যাম্পিয়ন হয়েছিল। বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময় সেনেগালের প্রাণভোমরা এবং দলের সেরা তারকা সাদিও মানে গুরুতর চোট পান। অনেক চেষ্টা করেও তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা সম্ভব হয়নি। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে
৮৩ মিনিট পর্যন্ত ডাচদের আটকে রেখেও শেষ মুহূর্তের জোড়া গোলে ২-০ ব্যবধানে হেরে যায় সেনেগাল। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক কাতারকে ৩-১ ব্যবধানে সহজেই হারায় তারা। ইকুয়েডরের বিপক্ষে বাঁচা মরার এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেনেগাল। শেষ ১৬তে শক্তিশালী ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোই তাদের জন্য একটি বিশাল অর্জন ছিল। ২০২৬ বিশ্বকাপে তেরেঙ্গা সিংহখ্যাত সেনেগাল এক নতুন রূপকথা লেখার লক্ষ্যে অবতীর্ণ হয়েছে। সাদিও মানের মতো কিংবদন্তির জন্য এটি সম্ভবত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে, তাই পুরো দল চায় এই আসরটিকে স্মরণীয় করে রাখতে। ২০০২ সালের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালে ওঠার সাফল্যকে আবারও ছুঁয়ে দেখা বা তার চেয়েও বড় কোনো চমক দেখানোই এবার সেনেগালের মূল লক্ষ্য। দর্শক, সাদিও মানে কি চমক দেখাবে বলে আপনাদের মনে হয়? আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।